সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 6.2 এর 28 নম্বর সৃজনশীলের সমাধানটা করব। এর আগের ভিডিওতে আমি যোগ, বিয়োগ এবং সরল অঙ্কগুলো সমাধান করছি, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো। তো প্রথমে দেখো 28 নম্বর প্রশ্নে কি আছে, তিনটি বীজগণিতীয় ভগ্নাংশ। ভগ্নাংশগুলো কি যে x by x plus y, x by x minus 4y, y by x square minus 3xy minus 4y square। ক নম্বর প্রশ্নে কি আছে যে তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। খ নম্বরে আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। গ নম্বরে আছে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তো দেখো প্রথমটাই আমরা আগে সমাধান করি, ক নাম্বারটা, তৃতীয় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। তৃতীয় ভগ্নাংশ কোনটা? এইটা, এটার হর হইতেছে যে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো ক নাম্বার সমাধান দিয়ে রাখুন। ক নাম্বার তৃতীয় ভগ্নাংশের হর কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। এটাকে আমরা মিডল টার্মের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করি। দেখো এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার থাকলো, মাইনাস 3xy কে আমরা লিখতে পারি মাইনাস 4xy এবং প্লাস xy। কেন করলাম? দেখো x এর সহগ 1 আর এখানে x এর সহগ 4, 4 আর 1 গুণ করলে কিন্তু শেষে 4 এর সাথে মিলে যেতেছে। আর মাইনাস 4xy প্লাস xy আবার যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আবার মাইনাস 3xy হয়। এখন দেখো তাহলে কি হলো বিষয়টা, x স্কয়ার মাইনাস 4xy প্লাস xy মাইনাস 4y স্কয়ার। এখন দেখো এই দুইটার মধ্যে যদি আমি কাজ করি, আগে দেখো দুইটা থেকে কিন্তু আমরা চাইলে x কমন নিতে পারি। তাহলে x নিলাম কমন, x স্কয়ার থেকে x কমন নিলে থাকবে x, আর মাইনাসের মাইনাস 4xy থেকে x কমন গেলে থাকবে 4y, প্লাসের প্লাস থাকলো। এখানে দেখো এখানে y আছে, এখানে y আছে, তাহলে কিন্তু আমরা y কমন নিতে পারি। প্লাসের প্লাস থাকলো আর y কমন নিলাম, xy থেকে y কমন গেলে থাকবে y এবং মাইনাসের মাইনাস 4y স্কয়ার থেকে যদি y কমন যায়, y স্কয়ার মানে দুইটা y থেকে একটা y কমন যায় মানে আরেকটা y থাকা, আর এখানে 4, তাহলে 4y থাকলো। x মাইনাস 4y, x মাইনাস 4y, দুইটা x মাইনাস 4y থেকে একটা x মাইনাস 4y, তো এখানে থাকলো x আর প্লাস y, x প্লাস y। এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। এবার দেখো প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রথম ভগ্নাংশটা কি? x বাই x প্লাস y, আর দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে x বাই x মাইনাস 4y। দেয়া আছে প্রথম ভগ্নাংশটা লিখলাম x বাই x প্লাস y, দ্বিতীয় ভগ্নাংশ x বাই x মাইনাস 4y। তাহলে ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে আমার এখানে যখন আমাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলবে তখনই আমার কি মূলত কাজটা হর নিয়েই হবে। প্রথমে আমাকে হরের লসাগু করতে হবে। আমরা কিন্তু 6.1 এর সমাধানে আমরা এইগুলো করছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করছি। তো দেখো x প্লাস y আর x মাইনাস 4 এর লসাগু কি হবে? এটাই হবে, x প্লাস y ইন্টু x মাইনাস 4y। কেন? কারণ এদের কোনো কমন গুণনীয়ক নাই, তাই আমরা x প্লাস y এবং x মাইনাস 4y রাখলাম। তো এখানে হরের লসাগুটা যে x প্লাস y আর x মাইনাস 4y হয়েছে, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাকে কি করতে হবে, যে হরের লসাগু দ্বারা প্রত্যেকটা ভগ্নাংশের হরকে ভাগ করতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে কি, এই যে হরের লসাগু ভাগ প্রথম ভগ্নাংশের হর, এই যে x প্লাস y, তাহলে x প্লাস y এবং এই x প্লাস y কাটাকাটি গিয়ে থাকবে এই যে x মাইনাস 4y। তাহলে এখন প্রথম ভগ্নাংশ পুরোটাই লিখি, এই যে x মাইনাস 4y হইলো, এটা আমার লব এবং হরের সাথে গুণ হবে। প্রথম ভগ্নাংশটা কি ছিল? x বাই x প্লাস y, এর সাথে x ইন্টু x মাইনাস 4y, আবার নিচে x প্লাস y ইন্টু x মাইনাস 4y, মানে এই x মাইনাস 4y টা উপরে এবং নিচে দুই পাশে আমি গুণ করলাম। গুণ করলেও কিন্তু কোনো মানে মূল যে ভগ্নাংশ তা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ কাটাকাটি গেলে কিন্তু আবার এটাই হবে। তাহলে আমরা x এর সাথে যদি এটা গুণ করি তাহলে x ইন্টু x মাইনাস 4y, আর এটা যদি একবারে গুণ করে দিই, জাস্ট গুণ চিহ্নটা উঠাই দিয়ে এই x প্লাস y ইন্টু x মাইনাস 4y লিখলাম।
এরপর আবার কি করতে হবে দেখো, এই প্রথম ভগ্নাংশের কাজ কিন্তু আমার শেষ। এবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে, যে হরের লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে হর কত এখানে, এক্স মাইনাস ফোর ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ফোর ওয়াই হইতে ফোর ওয়াই লসাগু, আর নিচে থাকলো হর এক্স মাইনাস ফোর ওয়াই। তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই এবং উপরের নিচের এক্স মাইনাস ফোর ওয়াই কাটাকাটি গিয়ে এই উপরের এক্স প্লাস ওয়াইটা থাকলো, এই যে এক্স প্লাস ওয়াই। এখন কি করতে হবে, এই এক্স প্লাস ওয়াই দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করতে হবে। তো দ্বিতীয় ভগ্নাংশটা আমি লিখলাম, লেখার পরে দেখো এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলাম এবং এক্স মাইনাস ফোর এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলাম। গুণ করলে কিন্তু মূল ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না, কারণ কি দুইটা যদি আবার কাটাকাটি করি মূল ভগ্নাংশটাই আমার চলে আসে। এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই যদি গুণ করি এটাই হয়, আর এটাকে যদি একটু সাজায় লিখি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই হয়। আমার কিন্তু সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। দেখো এই এইটা দেখো আর এটা দেখো একদম সেম হইলো, মানে হর দুইটা একই রকম হইলো। তো সুতরাং নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ গুলো x into x minus 4y divided by x plus y into x minus 4y, comma x into x plus y divided by x plus y into x minus 4y। মানে দেখো দুইটারই হর দেখতে একই রকম, অর্থাৎ সমান হর আর কি। তো এটাই হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান বুঝতে পারছো। এরপরে দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে, যে ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। তো ভগ্নাংশ তিনটি কি কি ছিল, এক্স বাই এক্স প্লাস ওয়াই, কমা এক্স বাই এক্স মাইনাস ফোর ওয়াই, কমা ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, ফোর ওয়াই স্কোয়ার। এটাকে যোগ করতে হবে, তিনটা ভগ্নাংশ যোগ করতে হবে। তো দেখো তিনটা ভগ্নাংশ আমি লিখলাম এবং যোগ আকারে লিখলাম, মাঝখানে কিন্তু যোগ চিহ্ন দিচ্ছি। এখন দেখো এক্স বাই এক্স প্লাস ওয়াইটা যা থাকলো, যা ছিল তাই লিখলাম, এটাও যা ছিল তাই লিখলাম। এখানে দেখো ওয়াই এর ওয়াই লিখলাম এবং এই যে নিচেরটাকে কিন্তু আমরা উপর থেকে বিশ্লেষণ করছিলাম ক নাম্বারে, উত্তর থেকে বিশ্লেষণ করে যে এটা কিন্তু আমরা পাইছিলাম, এই জন্য সাইড দিয়ে লিখে দিলাম যে ক হতে প্রাপ্ত। এখন দেখো আমরা এই যে নিচে যে হর গুলো আছে, হরের লসাগু করতে হবে। তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স প্লাস ওয়াই, দুইটা এক্স প্লাস ওয়াই থেকে একটা এক্স প্লাস ওয়াই নিলাম, এক্স মাইনাস ফোর ওয়াই এক্স মাইনাস ফোর ওয়াই দুইটা থেকে একটা কমন নিলাম, আর কোনো কিছু কিন্তু নাই, তাই লসাগু এই দুইটাই। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই কে যদি আমরা এইটার হরের লসাগু অর্থাৎ এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এই এক্স প্লাস ওয়াই এবং এই এক্স প্লাস ওয়াই কাটাকাটি যাবে, কাটাকাটি গিয়ে থাকবে এক্স মাইনাস ফোর ওয়াই। এই এক্স মাইনাস ফোর ওয়াইটা উপরের যে লব আছে এর সাথে গুণ হবে, অর্থাৎ এখানে এক্স আছে, এক্স এর সাথে গুণ হবে। তাহলে এক্স এর সাথে যদি ওকে আমি গুণ করি, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস এর প্লাস। এরপরে দেখো আবার এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই কে যদি আমরা এটার হর দ্বারা অর্থাৎ এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এক্স মাইনাস ফোর ওয়াই এবং এক্স মানে উপরের এক্স মাইনাস ফোর ওয়াই এবং নিচের এক্স মাইনাস ফোর ওয়াই কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে থাকবে এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই কিন্তু এই এক্স এর সাথে গুণ হবে, অর্থাৎ এই লবের সাথে গুণ হবে। তাহলে এক্স এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলাম, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আবার দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই কে আমরা একই হর দ্বারা ভাগ করবো, মানে একই পদ দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে ওয়ান হবে। এটাকে যদি এটাকে দ্বারা ভাগ করি তাহলে হবে ওয়ান। ওয়ানের সাথে যদি লব ওয়াই গুণ করি, অর্থাৎ ওয়ানের সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই। এরপরে দেখো আমরা উপরে জাস্ট গুণ করে দিই, এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এক্স এর সাথে মাইনাস ওয়াই গুণ করলে হবে মাইনাস ফোর এক্স ওয়াই, প্লাস এক্স এর সাথে গুণ করলে এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এবং এক্স এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে হবে এক্স ওয়াই, এবং শেষে থাকলো ওয়াই, আর নিচে যা ছিল তাই রাখলাম। এবার দেখো উপরে কি হইতেছে, এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মানে মাইনাস থ্রি এক্স ওয়াই, আর শেষে থাকলো একদম শেষে থাকলো ওয়াই, আর নিচে যা আছে তাই। এটাই হইতেছে আমাদের এই গ নাম্বার অঙ্কের সমাধান। আশা করি তোমরা গ নাম্বার অঙ্কটার সমাধানও বুঝতে পারছো।